ফ্রেন্ড, টেক ইট ইজি। মেয়েদের গায়ে হাত তোলা পুরুষের বাহাদুরি কাজ নয়। নাচতে না জানলে উঠোনের দোষ। ওর গায়ে হাত তুলে তুমিও তাই প্রমাণ করলে। হ্যাঁ হ্যাঁ মিস্টার, নাচের জবাব নাচ দিয়ে দিতে হয়। নাচ না জেনে কারোর সাথে কম্পিটিশন করা উচিত নয়। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি মাইকেল জ্যাকসনের বাবা। সরি মাই ফ্রেন্ড, মাইকেল জ্যাকসনের বাবা নাচ জানে না, তবে আমি মাইকেল জ্যাকসন না হলেও নাচ জানি। তাহলে দাঁড়িয়ে না থেকে দেখাও তোমার তেলেসমাতি নাচ। ওকে, স্টার্ট মিউজিক। আয় মা আয় আয়। খান সাহেব কখন থেকে তোর অপেক্ষা করছেন? খান সাহেব, ও আমার মেয়ে নিশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলি রে এতক্ষণ? আজ এত দেরি করে ফিরলি যে? আজ তো ফিরতে ইচ্ছে করছিল না বাবা। ইট ওয়াজ এক্সাইটিং, ওয়ান্ডারফুল। কলেজে কি এমন আজব জিনিস দেখে এলি বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না? কলেজে একটা নতুন ছাত্র এসেছে, সোহেল ওর নাম। হায়, কি তার গলা, কি তার নাচ! তুমি যদি একবার নাচ দেখো, তুমিও নাচতে শুরু করবে। ও আমাকে নাচ শেখানোর ওয়াদা করেছে বাবা। আচ্ছা, তবে একটা কথা কি মা, নাচ গান তোমার মতো রাজকন্যার জন্য না, ওসব যাত্রা সিনেমার মেয়েদের কাজ। তুমি এই শহরের বিশিষ্ট ধনী ও সমাজসেবক দীনদয়াল চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী। তোমার তো পলিটিশিয়ান হওয়া উচিত। বাহ, কি সুন্দর, কি সুন্দর কথা। বড় ভাই, যদি আপনার কৃপা হয় তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েতে আমি রাজি আছি। তবে আমার একটা শর্ত আছে, আপনার ছেলে আমার ঘর জামাই হয়ে থাকবে। কথাটা এজন্য বললাম যে আমার পর আমার মেয়ে নিশাই এই শহরের সেবা করার দায়িত্ব পালন করবে। ইয়ে, আপনার ইচ্ছার বিরুদ্ধে কথা বলার সাহস আমার নেই। তাহলে চলুন আপনাকে সাজেদ রায়হানের অফিসে নিয়ে যাই, একটা মোটা অঙ্কের কন্ট্রাক্ট ধরিয়ে দিই। তোমার আত্মসম্মান রক্ষার জন্য নিজের চাকরি ছেড়ে দেওয়ার পুরো অধিকার তোমার আছে। তুমি তো জানো বড় ভাইয়ের সাথে যে বিবাদ করেছে, তাদের মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তাই বলছিলাম আমার ফার্মে তালা লাগিয়ে সবার রুটি রোজগারের পথ বন্ধ করে দিও না রাবেয়া। দেখো, এক আত্মসম্মানের জন্যে একটা জীবন ধ্বংস হতে পারে, কিন্তু অনেক জীবন নয়। রাগের মাথায় তুমি সবার এত বড় সর্বনাশ করো না। ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখো রাবেয়া। বোধহয় আপনার কথাই ঠিক স্যার। আমাকে ক্ষমা করে দিন বড় ভাই। হারামজাদি, তুই নিজেকে ভাবিস কি? হ্যাঁ, 2 টাকার চাকরানি ডাক সারা সাজেদ রায়হানকে। সে কেমন কুকুর দরজায় বসিয়েছে আমাকে অপমান করার জন্য। আগে ওই বেত্তমিজ হারামজাদিকে আমার পা ধরে ক্ষমা চাইতে বলো। ওই বজ্জাত সবার সামনে আমাকে অপমান করেছে। সোহেল আমার দুশ্মন। সে কলেজে মেয়েদের সামনে ওকে অপমান করেছে। তুই তার বোন, তোকে বেইজ্জত করে আমি আমার অপমানের প্রতিশোধ নেব। এই, ওকে গাড়িতে দাও।
চলো। ইন্সপেক্টর সাহেব, এরা আমাকে বেইজ্জত করতে চেয়েছিল। ওই লোকটা থ্যাংক ইউ ইন্সপেক্টর। ইটস ওকে। মেয়েটিকে কোথায় থাকে? বাসাবো, বাড়ি নাম্বার 13। মেয়ের নাম কি? আমার যে আই লাভ ইউ, ওর নাম মরিয়ম। এই যে দেখছি নাম ঠিকানা সব আমার বাড়ির সাথে মিলে যাচ্ছে, তাহলে আমার মেয়ে মরিয়মকে সে পটিয়েছে। আবার কবে ওর সঙ্গে সাক্ষাৎ করবে? কাল সকাল 10টায়। কাল 10টায় তুমি যেও বাছাধন, আমি তোমাকে সোজা গোরস্থান পাঠিয়ে দেবো। কে? আমি মহু মোহাব্বত। আমি? কেউ নাই তো? কোনো ভয় নেই, বাবা ফিরতে রাত হবে। এসো। সুবহানাল্লাহ। এই, ব্যথা পেয়েছো? না না, কাছে আসছো, আসো। মরিয়ম, দরজা খোল, দরজা খোল মরিয়ম। বাবা, আমার দিকে যাই, হ্যাঁ। এই অসময় আমার বাবা কোথা থেকে আসো? এই, এখন কি করবো কি জানি। বলো না। ওখানে যাও, ওখানে যাও। কিরে, কি হলো? এখানে। আরে, ওখানটা না, ওখানটা না। বাবা আগে ওখানে এসে ওখানটাই খোঁজে। হ্যাঁ? তুমি এক কাজ করো, আলমারির ভিতরে ঢুকে যাও। কিরে, ঘুমোলি নাকি? আল্লাহ, আল্লাহ রহম করো। দরজা খুলতে দেরি হলো কেন? টয়লেটে গিয়েছিলাম, তাই একটু দেরি হলো। কি করছো বাবা? কাজের তোর দরকার কি? না, কিছু না। আজকের মতন কথা হবে না। এই, শোনো। সোহেল আমাকে নাচ শেখানোর ওয়াদা করে এখন আসছে না কেন? কে জানে। সরি ফর লেট। That's all right. Let's dance. Sure. Rita, please music. Okay. হোয়াট ননসেন্স! নাচ শেখানোর অর্থ এই নয় যে তুমি যে কোনো মেয়ের কোমরে হাত রেখে যা খুশি তাই করবে। হোয়াট ডু মিন বাই দ্যাট? তুমি কি মনে করো আমি যা কিছু করব তোমার অনুমতি দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, তুমি শুধু আমাকেই নাচ শেখাবে, আর কাউকে স্পর্শ করতে পারবে না। সরি, সরি নিশা, আমি তোমার কেনা পুতুল নই যে তোমার দেওয়া চাবিতে আমাকে নাচতে হবে। তুমি আমাকে অনুরোধ করেছো, তাই তোমাকে আমি নাচ শেখাতে এসেছি। আমার ব্যক্তিগত জীবনে দখল দেবার অধিকার তোমাকে আমি দেইনি। নিশা, আয় নিশা, শোন, কোথায় যাচ্ছিস?